যদি ভালোবাসো আমায় তুমি। মেয়েটি আপনাকে জুতার হিল দিয়ে মেরে মাথা ফাটিয়ে সন্ত্রাসী মেয়ে। সেই মেয়েটির সাথে আসলে আপনার কি সম্পর্ক রয়েছে বা কেন আপনাকে তিনি এইভাবে আঘাত করলেন? এর মানে এই এর সাথে এর সম্পর্কে কথা বলতে আমি বিরক্ত। কে মানে আমি বুঝলাম না। ইতি যদি আজকে এই কাহিনী করতো ঠিক আছে, ও আমার এক্স ওয়াইফ, আমার ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে, এটা সারা সবাই জানে, বাংলার ইন্ডাস্ট্রি সবাই জানে। এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না, আমার ইতিকে বলছে ডান্স পার্টনার। এ কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না? একটানা ভিডিও বানিয়ে যাচ্ছে, ও কি জানে না? আমি সবাইকে বলছি যে ও হচ্ছে আমার এক্স ওয়াইফ ছিল। আরো বলছে 7 লাখ টাকার মামলা, মানে 7 লাখ টাকা হচ্ছে আমার থেকে নাকি পায়, সে আমাকে 40,000 টাকা। 7 লাখ এটা কোনো কথা ভাই? 7,40,000 টাকা উনি আমাকে কেন দিবে? মানে কি কারণে দিবে? আপনার প্রেমে পড়েছিল, প্রেমে আপনি নাকি তার প্রেমে পড়েছে, আমার সাথে তার যায়, আপনার সাথে আপনাকে অনেক কিছু কিনে দিয়েছে। হ্যাঁ, কি কিনে দিয়েছে? লাস্টে একটা চেন দিয়েছে, সে চেনও নাকি ফেরত নিয়ে আসছে। চেন দিছে? আরে ভাই, 300 টাকা গেছেন এই আমি আচ্ছা আমি একটু কথা বলি। কাজ করি, আমাদের আর্ন আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক থেকে ইনকাম হয়, কিন্তু এই মেয়েটা কোথা থেকে ইনকাম করে? এই মেয়েটার ইনকামটা কি? কেন আপনার এই কথা, আপনাকে এই যে জুতাটা মারলো এত এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। প্রথমত কথা হচ্ছে আলমের লোক, দ্বিতীয়ত আমাকে ফাঁসানোর জন্য আমার সাথে দেখা করছে, কথা আমাকে বলছে ও নাকি অ্যাডভোকেট, শেষ। আর তারপরে হচ্ছে যে আলম অনেক সিনকেট করছে তার সাথে, হচ্ছে আমার দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার জন্য, পারে নাই। আমাকে অনেক মেসেজ দেয়, এটা সেটা অনেক হুমকি দুমকি দেয়, পারে নাই। আমার ফেসবুক পেজ 1 মিলিয়ন নষ্ট করতে, 1 মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে, আমার ক্ষতি করছে, আমার ইনকাম সোর্সের ক্ষতি করছে। আমি তো তার কোনো ক্ষতি করি নাই। রিজিকের মালিক আল্লাহ, আমি ম্যাক্সোভিরিয়াস নিজেই ব্র্যান্ড, 2012 থেকে আজকে 2025 পর্যন্ত আমি কাজ করি, ঠিক আছে? আমার কোনো লাগে না। আজকে চ্যালেঞ্জ যাবো, আমি আরেকটা খুলবো, 10টা গেলে 20টা খুলবো, 20টা গেলে 30টা খুলবো, কোনো সমস্যা নাই, এগুলা নিয়ে আমার কোনো হেডেক নাই। আসলে ভাই যে সিস্টেমটা চালু হয়েছে, যেভাবে হয়েছে, এটা সবাই তো ভাববেই স্বাভাবিক। আমি তার বউকে নিয়ে ভিডিও বানাই, সে আমার বউকে দিয়ে ভিডিও বানায়, এটা ভাববে না? এটা তো ভাববেই ভাই। অনেকে বলাবলি করছেন যে মানে এই ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল, বউ এটা রিয়ামণি বলবে। আচ্ছা আমি বলি তাহলে, যেহেতু রিয়াজ আর আমি আগে কাজ শুরু করেছিলাম, তাই না, ক্যামেরার সামনে, কিন্তু হিরো আলম আর ওনার এক্স ওয়াইফ কি করছে বলেন? আচ্ছা আমরা অ্যাক্টিং করি একটা, এদিকে আসেন। যদি ভালোবাসো আমায় তুমি, এটা অনেক ভাইরাল হয়েছে, শোনেন, এইটার জন্যই চেচ্ছে তারা, বুঝতে পারছেন? এই ভিডিওটার জন্যই। হ্যাঁ, আপনারা নৌকায় ভিডিও করতে গিয়েছিলেন, সেই নৌকার ভিডিও স্ক্রিনশট, বিভিন্ন ধরনের স্ক্রিনশট আমরা দেখে মানে মেনে নিতে পারতেছে না, এবং এগুলাকে খুব অ্যাডাল্ট হিসেবে নিয়ে নিচুতে মানে রিয়াপু নাকি অশ্লীলতা ছড়াচ্ছে। রিয়াপু এই ব্যাপারটা নিয়ে কোনো খুলবে না। না, আমাদের কন্টেন্ট আপনারা দেখবেন, আমাদের কন্টেন্টে দেখবেন যে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্যামেরা দিয়ে করি, পাবলিক প্লেসে করি, ঠিক আছে? কিন্তু তার ব্যাপারটা উঠে আসতে হবে, এটা নিয়ে কি বলবেন? না, এটা তো তাহলে এটা তো মনে করেন মিথ্যা কথা, এটা প্রশ্ন কি ছিল আপনার জন্য? মানে আমি বলতেছি যে আপনাদের কিন্তু ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পোস্ট করতেছে এবং বলতেছে অশ্লীলতা ছড়াচ্ছে, আর কিভাবে মানে কিছু পিক। তো আসলে এই যে বিশেষ করে নৌকায়, তারপরে বিভিন্ন ভিডিও গুলো, আপনি এই ভিডিও নিয়ে একটু কথা বলবেন। অ্যাকচুয়ালি ভাইয়া, ডান্সটা অনেকে ভালোবাসে, আর সবার নজর এক হয় না, এক এক মানুষের এক এক সেন্স ডিফারেন্ট টাইপের নিতেই পারে। আপনি ধার্মিক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আবার ডিস্কো বাড়ে যায়, হতে পারে না? এইটাই। আর অশ্লীলতার কি করছি আমরা? প্রমাণ দেন, দেখান এই ভিডিওটা অশ্লীলতা। আমার শেষ প্রশ্ন, সেটার জন্য আলমের সাথে যদি রিয়ামণির কোনো ডিভোর্স হয়ে যায় বা মিসফুট হয়ে যায়, তারপরে কি আপনি রিয়ামণিকে বিয়ে করবেন? এটা সেকেন্ড স্টেপও না, থার্ড স্টেপ। এটা ভাবতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, ভালো লাগা তৈরি হবে, তারপরে। উনি শুধু আমার হচ্ছে একজন ডুয়েট পার্টনার, ডান্সের পার্টনার, ঠিক আছে? উনিও খুব ভালো কাজ করে, ওনার সাথে আমার খুব ভালো যায়। আপনি নাকি হিরো আলমকে এটা